বোঁদে আমি বাড়িতে কিভাবে করি সেটাই তোমাদের সঙ্গে আজ আমি শেয়ার করছি। এখানে নিয়েছি হাফ কাপ বেসন, এই ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। আচ্ছা, আগে প্রথম চিনির রসটা আগে আমি করে নিই। চিনির রসটার জন্য আমি গ্যাস অন করে দিয়েছি। আর এখানে নিয়েছি হাফ কাপ প্লাস 2 চামচ চিনি। ঠিক সেই পরিমাণেরই আমি এখানে জলটাও দেবো। ফ্লেমটা একদম লো করে দিয়েছি। আস্তে আস্তে এই রসটা হোক, ততক্ষণে আমি বেসনটা গুলে নেব। যে বেসনটা গুলবো তার জন্য এখানে আমি হাফ কাপ জল রেখে দিলাম। এবার এটাকে মাখতে হবে। বেসনের সঙ্গে আমি এখন মেশাবো এখানে হাফ টিস্পুন চালের গুঁড়ো, একদম হাফ টিস্পুন। এটা কি একটা দেখি, হ্যাঁ। আর যদি 1 কাপ নাও বেসন তখন 1 চামচ চালের গুঁড়ো। আমি এখানে হাফ চামচ চালের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এবার আস্তে আস্তে এটা গলতে হবে। প্রথমেই একসঙ্গে একদম জল না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা মাখতে হবে। বেশি পাতলা হয়ে গেলেও প্রবলেম হয়ে যাবে তখন। আর একটু, পুরো হাফ কাপ লাগেনি, আমি 2 চামচ রেখে দিয়েছি, কারণ এই ব্যাটারটা গুলে আমি 15 মিনিট রেখে দেবো। তারপর যদি লাগে জল তখন আবার দেবো। এখন এই কনসিস্টেন্সিতে থাকবে। চিনিগুলো খুব ভালোভাবে গলে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এতে দারচিনির পাউডার 1/8 টিস্পুন, আর দিচ্ছি ছোট এলাচ আর জায়ফলের গুঁড়ো, এটা 1/8 টিস্পুন দিয়ে দিলাম। তার সঙ্গে দেবো ইয়েলো ফুড কালার, ইয়েলো জেল ফুড কালার, খুব ভালো। এটা লেমন ইয়েলো আছে। রসটাকে একটু দেখে নিই, চটচটে হবে না, জাস্ট একটুখানি হালকাভাবে হবে। কোনো তার কিন্তু এতে হবে না, একটা ঘন শিরা হবে, বা খুব ঘনও হবে না, যাতে রসটা চুষতে পারে, বোঁদের রস যাতে নিতে পারে সেইভাবে নিতে হবে। একটা তো একদমই না, ঘন না, কিচ্ছু না, জাস্ট একটুখানি চিপচিপে হলেই নামিয়ে দেবো। আমি এটা বন্ধ করে রেখে দিচ্ছি এখন। এবার আমি এতে দেবো খুব সামান্য, মানে 1/8 স্পুন হচ্ছে খাবার সোডা। 1/8 কম, খুবই সামান্য। এটা হাফ আছে, 1/8 কম, খুব সামান্য আমি খাবার সোডা এতে দেবো। আমি এটা হাফ কাপ বেসনের করছি, সেই হিসাবে দিতে হবে। আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ তেল। এই তেলটা একটুখানি গরম আছে, আমি বোঁদেগুলো ভাজবে বলে বসিয়ে দিয়েছি কড়াতে তেল, এটা গরম হয়ে গেছে। আমি এতে আর ফুড কালার দিলাম না, আমি রসে ফুড কালার দিয়ে দিয়েছি। এবার আমি নিয়েছি দুধের প্যাকেট, আমি দুধের প্যাকেটই করে দেখাচ্ছি আজকে।
তেল বসিয়ে দিয়েছি, তেল হয়ে গেছে। এবার আমি এই প্যাকেটের মধ্যে প্যাকেটটাকে এরমভাবে করে নিয়েছি, একটা ছোট্ট এখানে ছিদ্র করব। এবার আমি এগুলোকে দেবো। এইভাবে দিয়ে ভাজবো এটাকে। এখানে কিছু ভেজে রেখে দিয়েছি, আর একটু বাকি আছে আমার ভাজতে। এখানে দেখো হাতে আমি একটা না গ্লাভস পরে নিয়েছি, তাতে এর হিটটা হাতে যাতে না আসে। ভেজে নিয়ে আসছে, তারপর আবার তোমাদের দেখাচ্ছে। দুধের প্যাকেট সবার বাড়িতে আছে, এইভাবে খুব সাধারণভাবে অসাধারণ। চিনির রসটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য, কারণ ঠান্ডা হয়ে গেছিলো। আর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুনের মতো ঘি, একদম 1/2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি। এবারে এই বোঁদেগুলোতে দিয়ে দেবো। বোঁদেগুলো ভীষণ ভীষণ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তোমরা কিছুটা রেখেও দিতে পারো ছোটো একটা কন্টেনারের মধ্যে, যখন বোঁদের রায়তা খেতে চাও সেটাও খুব ভালো হবে। যাই হোক, আমি এখন এই বোঁদের পুরোটাই চিনির রসে মিশিয়ে দেবো। ফুটে গেছে, আমি আস্তে করে বাড়িতে ঢেলে দেবো। রসটা একটু গরম হোক, তারপর এটা আমি ঘন্টা 4 মতো ভিজিয়ে রেখে দেবো। আরেকটা কথা, দেখো আমার কাছে কিন্তু এই ছানটা আছে। ছানটাতে করলে কি হয় বোঁদেগুলো, এটা আবার ধুতে হয়, ধুয়ে ভালোভাবে মুছতে হবে, তারপর আবার একটা সেকেন্ড ব্যাচ দিতে হয়। সেই জন্য আমি এটাকে না ইউজ করে একদম দুধের প্যাকেটে করে দেখালাম। ভীষণ ভালো হয়েছে, তোমরা অবশ্যই করো, করে আমায় কিন্তু জানিয়ে তোমাদের কেমন লাগলো। এটা একটু সামান্য ফুটে উঠলে আমি চাপা দিয়ে রেখে দেবো 4 ঘন্টা, তারপর তোমাদের দেখাবো। বোঁদে আমার রেডি হয়ে গেছে, আমি সার্ভ করে দেখিয়ে দিলাম। অসাধারণ টেস্ট হয়েছে। ওপর থেকে একটুখানি কিশমিশ আর কাজু দিয়ে একটুখানি সাজিয়ে দিয়েছি। তোমরা করো, করে আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আর পুরো ভিডিওটা দেখো, দেখে লাইক দিতে কিন্তু ভুলো না। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আর তার সঙ্গে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে আমার নতুন ভিডিও তোমাদের মিস না হয়। আর তার সঙ্গে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করি, আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা সবাই ভালো থেকো। নমস্কার।